7312 নম্বর হাদিস, মানুষের সম্পদ হচ্ছে মাত্র 3টা। আরে আপনিই নেন না, আর আপনি মারা গেলে আপনার সন্তান নিবে? ওটা আপনি আশা করে বসে থাকতে পারেন, কিন্তু লাভ হবে না ভাই। যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ সানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদুরিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ইসলামী সম্মেলনে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার মতো সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোন, আজকের ইসলামী সম্মেলনে সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ ব্যয় করা। বিষয়টিকে কেন্দ্র করে আপনাদের সামনে অতীব সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আলোচনার শুরুতে প্রিয় বগুড়াবাসী, আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, সবাই কেমন আছেন বলেন তো অন্তর থেকে? কিছু মানুষ আলহামদুলিল্লাহ বললেন। অন্তর থেকে একেবারে বলেন তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হয়নি, অন্তর থেকে চাচ্ছি, একেবারে অন্তর থেকে বলেন তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি জানেন, আপনি যেই মুহূর্তে বসে থেকে ইসলামী সম্মেলনে আলোচনা শুনছেন, ঠিক এই মুহূর্তে পৃথিবীতে এরকম অসংখ্য মানুষ আছে যারা হয়তো বিছানায় শুয়ে কাতরাচ্ছে অসুস্থতার কারণে, নেই ভাই? আপনি ঠিক যেই মুহূর্তে ইসলামী সম্মেলনে বসে ইসলামী আলোচনা শুনছেন, ঠিক এই মুহূর্তেই পৃথিবীতে এরকম অসংখ্য মানুষ আছে যারা এই মুহূর্তে মৃত্যুবরণ করছে। হতে পারে না ভাই? এজন্য শুকরিয়া আদায়ের ক্ষেত্রে কখনো কৃপণতা করবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর প্রশংসা করার ক্ষেত্রে কখনো কৃপণতা করবেন না। আর মানুষ যদি আল্লাহর প্রশংসা করে তো আল্লাহ তো তার নিয়ামত বাড়িয়ে দিবেন, যেটা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর যদি মানুষ আল্লাহর প্রশংসা না করে, অকৃতজ্ঞ হয়, তাহলে আল্লাহ কি করবেন? আপনার জন্য আযাব প্রতীক্ষমান অবস্থায় রয়েছে। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার জন্য উচিত হচ্ছে যে অবস্থাতেই আপনি আমি থাকি না কেন, কার প্রশংসা করা? কথা বলেন, কার প্রশংসা করা? এক আল্লাহর প্রশংসা করতে হবে। আপনি যদি আল্লাহর প্রশংসা না করেন, তাহলে আপনি আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত থাকবেন। মানুষ কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারে না। মানুষ কি করে আল্লাহর প্রশংসা করে শেষ করবে বলেন? আমি আপনাদের বলবো, আল্লাহর প্রশংসা যে যত বেশি মানুষ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ামত দিয়ে তত পরিপূর্ণ করে দেন। আর আপনি যদি আল্লাহর প্রশংসা না করেন, অকৃতজ্ঞ হন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে নিয়ামত আস্তে আস্তে তুলে দিবেন। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি আল্লাহর নিয়ামত চাই না চাই না? অবশ্যই আল্লাহর নিয়ামত আমরা চাই। অতএব যেহেতু ইসলামী জালসায় এসেছেন, ইসলামী মাহফিলে এসেছেন, আমি আপনাদের বলবো অবশ্যই
আপনি সৌভাগ্যবান ব্যক্তি। আর যদি সৌভাগ্যবান ব্যক্তি না হতেন তাহলে তো ইসলামী জালসাতে আসতেন না। ওই দোকানপাটে যেরকম শত মানুষ ঘুরে ফিরে মজা খাচ্ছে, বাদাম খাচ্ছে, মাহফিলে আসলাম, একটু আনন্দ ফুর্তি করলাম, আবার চলে যাব, আপনিও হয়তো ওইভাবে চলে যেতেন। কিন্তু আপনি যেহেতু সামিয়ানার নিচে এসে বসেছেন, দিন ধর্ম শিখার জন্যই এসেছেন, ঠিক নয় কি? আর আপনি যদি দিন ধর্ম শিখার জন্যই আসেন, আমি আপনাদের অনুরোধ করব, আলোচনা যতক্ষণ শুনবেন একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। হয়তো আপনি যেখানে বসেছেন আপনার বন্ধুটাকে আপনি পাশে নিয়ে বসেছেন, সমস্যা নেই, তবে আমি বলবো আলোচনা অবস্থায় আপনার বন্ধুর সাথে আপনি কথা বলিয়েন না, আলোচনা চলা অবস্থায় আপনি বাদাম খায়েন না। এটা আপনি জ্ঞান অর্জনের মাজলিসে বসেছেন, আপনি জানেন জ্ঞান অর্জনের মাজলিসে বসলে আপনি কত নেকি অর্জন করতে পারবেন। আমরা তো কোরআন হাদিসের যেখানে আলোচনা হবে, কোরআন হাদিসের যেখানে দু চারটা কথা হবে, এই বৈঠককে মূল্যায়ন করি না, করার চেষ্টাও করি না। অথচ সাহাবায়ে কেরাম কোরআন হাদিসের আলোচনা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, এটাকে যে কত মূল্যায়ন করেছেন আপনি ভেবে শেষ করতে পারবেন না। একটা হাদিসের মর্ম কথা আপনাকে বলি, আপনি কিছুটা হলেও আঁচ করতে পারবেন। তাবি কাসির ইবনে কায়েস রাহিমাহুল্লাহ বলেন যে আমি রাসূলের মদিনা থেকে দেমাক শহরে চলে গেলাম আবু দারদার নিকট। আবু দারদার নিকট গেলাম এ কারণে, আমি শুনেছি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন, যে হাদিসটা তিনি রাসূল থেকে বর্ণনা করেন। যে হাদিসটা কোত্থেকে বর্ণনা করেন? রাসূল থেকে বর্ণনা করেন। এই হাদিসের জ্ঞান নেওয়ার জন্য আমি তাবি কাসির ইবনে কায়েস রাহিমাহুল্লাহ মসজিদে নববী থেকে দেমাক শহরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার নিকট চলে গেলাম। এই হাদিসটা যখন আমি পড়েছি তখন আমি গুগলে ম্যাপে চার্জ দিয়ে দেখি তো রাসূলের মদিনা থেকে দামেক শহর কতটুকু দূরত্ব হয়। যেটা ম্যাপে চার্জ দিয়ে দেখতে পেলাম সেটা হচ্ছে 1300 কিলোমিটারেরও বেশি দূরত্ব। আপনি কল্পনা করতে পারেন 1300 কিলোমিটার? বুঝেন না তো। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া 1000 কিলোমিটারেরও কম। এবার কি বুঝতে পেরেছেন আয়তনটা কত? তো তাবি কাসির ইবনে কায়েস রাহিমাহুল্লাহ বলছেন যে আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলাম একটা হাদিসের জ্ঞান নেওয়ার জন্য। 1300 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে চলে গেলাম আবু দারদার নিকট। আমি আবু দারদাকে গিয়ে বলছি, আবু দারদা, আমি শুনেছি আপনি রাসূল থেকে একটা হাদিস বর্ণনা করেন, আমি এই একটা হাদিসের জ্ঞান নেওয়ার জন্য আপনার নিকট আমি আগমন করেছি। আবু দারদা, আপনি শুনুন, আমি দুনিয়াবি কোনো আশা আকাঙ্ক্ষা কামনা বাসনার জন্য আপনার নিকট আগমন করিনি। আমি শুধুমাত্র শুনেছি আপনি রাসূল থেকে একটা হাদিস বর্ণনা করেন, এই হাদিসের জ্ঞান নেওয়ার জন্য আমি তাবি কাসির ইবনে কায়েস রাহিমাহুল্লাহ 1300 কিলোমিটারও বেশি পথ অতিক্রম করে চলে আসলাম আপনার নিকট। এই পর্যন্ত বলতেই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি, আমি রাসূল থেকে একটা হাদিস বর্ণনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিস ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। বিভিন্ন বর্ণনায় বর্ণনাটা বিভিন্নভাবে এসেছে। হাদিসের মর্ম কথা হচ্ছে, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের পথ অনুসন্ধান করে, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের পথ তালাশ করে, যেই ব্যক্তি জ্ঞান অন্বেষণ করে, জ্ঞান অর্জনের জন্য পথ অনুসন্ধান করে, জ্ঞান অর্জনের জন্য পথ তালাশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। বলি সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা তিনি পেশ করেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ অনুসন্ধান করে। আপনি ইসলামী জালসায় এসেছেন, ইসলামী সম্মেলনে এসেছেন, উদ্দেশ্য যদি থাকে জ্ঞান অর্জন করা, উদ্দেশ্য যদি থাকে জ্ঞান অর্জন করা, বিশ্বাস করেন এই জালসায় আপনাকে নাজাতে নেওয়া যাওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ, আপনার নিয়ত যদি শুদ্ধ থাকে। আমি আপনাকে বলবো, জালসাতে এসেছেন, মাহফিলে এসেছেন, নিয়তটাকে শুদ্ধ করে নেন। নিয়তটা শুদ্ধ করে নেন। যতক্ষণ আলোচনা শুনবেন একটু মনোযোগ সহকারে আলোচনা শুনেন।
মনোযোগ সহকারে আলোচনা শুনবেন, তারপরে বলবো আমলের নিয়তে শুনবেন। কিসের নিয়তে বললাম? কথা বলেন, কথা বলবেন না নাকি? একটু কথা বলিয়েন, বললে বক্তারও ভালো লাগে বলতে, শ্রোতাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। যদি আপনি আমলের নিয়তে না আসেন তাহলে এই আশাটা ভাই বৃথা, কোনো কাজে দিবে না। আর আপনি যদি আমলের নিয়তে আসেন তাহলে কিন্তু আপনি নেকি পেয়ে যাবেন। কেন? প্রত্যেক কর্মই কিসের উপর নির্ভরশীল ভাই? নিয়তের উপর। ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিস তো সবার আরবি ইবারত মুখস্থ আছে। অতএব প্রিয় ভাইরা আমার, নিয়তটাকে শুদ্ধ করে নেন। নিয়ত যদি আপনার ইখলাস খালেস থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই 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 নেকি অর্জন করতে পারবেন। এখন কি বলবো, দুঃখের কথা, এই যে এত জালসা হয়, এত মাহফিল হয়, এক গ্রামে 2-4-5টা জালসা হয়, পুরো বাংলাদেশে হাজারে হাজার লাখ মাহফিল হয়, হয় না ভাই? যে অনুযায়ী মাহফিল হয় ওই অনুযায়ী কি হেদায়েত হয়? হয়? যদি হতো না তাহলে আগামীকাল ফজরের সময় আপনাদের এটা কি মসজিদ? সাদুরিয়া দক্ষিণপাড়া জামে মসজিদ। এই মসজিদে ফজরের সময় দেখতে পেতেন একেবারে কাতার পরিপূর্ণ হয়ে যেত, মসজিদ পরিপূর্ণ হয়ে যেত। দেখবেন গতকাল যত হয়েছে তার চেয়ে আরো 2-1 কম হবে আজকে। এ হলো তো আপনার নীতি, এ হলো তো আপনার চরিত্র। আপনি হেদায়েত নেওয়ার জন্য জালসাতে আসেন না। তবে এখানে আমি কি বলবো, দুঃখের কথা, সবারই এখানে ঘাটতি থাকে। বক্তাদের নিয়ত খারাপ থাকে। বলবেন হুজুর বক্তাদের নিয়ত খারাপ মানে যে 50,000 দিতে হবে নইলে আমি জালসাতে যাব না। কি কন্টাক্ট করে না ভাই বক্তারা কন্টাক্ট করে না? 50,000 না দিলে মাহফিলে যাব না। তো ভাই বলেন বক্তার উদ্দেশ্য কি ভাই? দিন প্রচার না টাকা? কথা বলেন, বক্তার উদ্দেশ্য কি দিন প্রচার না টাকা? মাহফিল কমিটির নিয়ত দেখেন, মাহফিল কমিটির নিয়ত অনেক সময় অন্যরকম থাকে, মাহফিল কমিটির উদ্দেশ্য বিভিন্ন থাকে। এমন বক্তা আনবো যেই বক্তা আনলে একেবারে শ্রোতারা হেলে দুলে হাসি খুশিতে অট্টমে জিতে যাবে, একেবারে হাজারের উপর লাখো দর্শক হবে। তো বলেন মাহফিল কমিটির উদ্দেশ্য কি? এটা কি সঠিক হলো? বিজ্ঞ আলেম বসে আছেন, জিজ্ঞাসা করেন এটা কি ভালো উদ্দেশ্য হলো আপনার মাহফিল কমিটি? এজন্য সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি আপনাদের বলবো যতটুকু কথা শুনবেন আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন। তারপরের পয়েন্টটা আমি বলবো, সেটা হলো দলিল প্রমাণ সহ আলোচনা শুনবেন। দলিল প্রমাণ ছাড়া আমি বক্তব্য দিচ্ছি, কোরআন মাজিদের আয়াতও নেই হাদিসও নেই, কোরআন মাজিদের আয়াতও নেই হাদিসও নেই। কোত্থেকে বানিয়ে বানিয়ে কিসসা গল্প বলে আলোচনা শেষ করে দিলাম। আপনারাও সুন্দর করে বললেন হুজুর যা ওয়াজ করলো একেবারে ফাটিয়ে দিল, আজকে মন ভরে গেল, আজকে আপনি বাড়িতে চলে গেলেন, কি লাভ হলো বলেন? অথচ আল্লাহ বলছেন সূরা নাহল খোলেন 43 নম্বর আয়াত, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। আল্লাহ বলছেন হে দুনিয়ার অজানা মানুষ, যারা তোমরা জানো না তোমরা জ্ঞানীদের নিকট জিজ্ঞাসা করো, আলেমদের নিকট জিজ্ঞাসা করো। যখন তুমি আলেমদের নিকট জিজ্ঞাসা করবে, তার পরের বাক্যে আল্লাহ বলছেন বিল বায়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহ জিজ্ঞাসা করো। কি প্রমাণ সহ? দলিল প্রমাণ সহ। দলিলকে জিজ্ঞাসা করে, কাহিনীর উপর চলে বক্তব্য। এই যে আমি এই কথাগুলো বলছি না, কালকে সকালে দেখবেন ম্যাক্সিমাম মানুষ আমার বদনাম করবে, যে হুজুর কি ওয়াজ করলো বুঝলাম না। করেন বদনাম, তবে আমি আমার কথা বলে যাচ্ছি। আলোচনা শুনবেন, ওই কিসসা কাহিনী গাল গল্প শুনে আপনি শেষ করে দিবেন, যাচাই বাছাই আপনি করবেন না, হুজুরও দলিল প্রমাণ দিবে না, ওইটা আপনি যাচাই বাছাইও করবেন না। জান্নাতে তো সহজ মনে করিয়েন না, জান্নাতে তো সহজ মনে করিয়েন না। আপনি একটা আমল করবেন, যে আমলের বিনিময়ে আপনি জান্নাত কিনবেন, জান্নাত অর্জন করবেন, ওইটার দলিল প্রমাণ লাগবে না ভাই? আমরা তো দুনিয়ার ব্যাপারে ভাই ভালোই বুঝি, দুনিয়ার ব্যাপারে ভালোই বুঝি। এখন শীতের সিজন,
ফল ফলাদির অভাব নেই, ফসলাদির অভাব নেই। আপনি বাজারে যাবেন, আপনাদের পাশের বাজারের নাম কি? কিচক বাজার। বাজারে যাবেন সকালবেলা, লাউ কদু যেটাকে বলেন, চিনেন তো? লাউ। একজন ব্যাপারী মানুষ অনেকগুলো লাউ নিয়ে বসে আছে। আপনি তো 20 টাকা দিয়ে একটা লাউ কিনবেন, এরপরও কি করেন? একবার নিচের দিকে চিমটি কাটেন, একবার উপরের দিকে চিমটি কাটেন, তারপরে লাউটা কিনেন। কি হয় না ভাই? দুনিয়া, এজন্য যাচাই বাছাই করা লাগে। দুনিয়া, এজন্য যাচাই বাছাই করা লাগে। কিন্তু পরকাল জান্নাত কামাই করবেন যে আমলের বিনিময়ে, জান্নাত অর্জন করবেন যে আমলের বিনিময়ে। হুজুর একটা কথা বলে দিল, ওইটার প্রতি আপনি আমল করে নেবেন, আমল করে জান্নাতে চলে যাবেন, ওইটার কি দলিল প্রমাণ লাগে না ভাই? কথা বলেন, লাগে না? অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আলোচনা শুনবেন দলিল প্রমাণ সহকারে। যেই কথাটা নতুন মনে হবে, হুজুরকে যদি না জিজ্ঞাসা করতে পারেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব তো আছে, খতিব সাহেব তো আছে, বা এলাকার যারা বিজ্ঞ বড় বড় আলেম, তাদেরকে জিজ্ঞাসা করবেন। প্রয়োজনে একটা মাসালা 10 জন বিজ্ঞ বিজ্ঞ আলেমকে জিজ্ঞাসা করবেন, এরপরে ওইটার প্রতি আমল করবেন, এরপরে ওইটার প্রতি আমল করবেন। এখন আবার এক শ্রেণীর মানুষ প্রশ্ন করবে, আরে এক এক হুজুর এক একটা বলে, কার কথা মানবো? এক এক হুজুর এক একটা বলে, কার কথা মানবো? এইটাতে বলে আপনি বসে থাকতে পারবেন না। কেন জানেন? কেননা বিদ্যা বুদ্ধি জ্ঞান বুদ্ধি আল্লাহ আপনাকেও দিয়েছে। এক এক হুজুর এক এক কথা বলে, এটা আমি ভেবে নিলাম, এটা আমি বুঝে নিলাম, কিন্তু আল্লাহ তো আপনাকেও বিদ্যা বুদ্ধি দিয়েছে। কোন হুজুর দলিল প্রমাণ দিয়ে কথা বলছে আর কোন হুজুর বাপদাদার কথা বলছে, এটা কি আপনি বুঝেন না? কোন হুজুর দলিল প্রমাণ সহ কথা বলছে আর কোন হুজুর ওই বড় হুজুরের দোহাই দিয়ে কথা বলছে, এটা আপনি বুঝেন না? কোন হুজুর দলিল প্রমাণ দিয়ে কথা বলছে আর কোন হুজুর পীর সাহেবের কথা বলে, বাপদাদার পূর্বপুরুষের দোহাই দিয়ে, আরে অতীত থেকে চলে এসেছে কেমনে বাদ দেই, এই কথা বলছে, এটা আপনি বুঝেন না? আপনি তো সচেতন মানুষ, দুনিয়ার ব্যাপারে ভালোই বুঝেন, দুনিয়ার ব্যাপারে ভালো জ্ঞান আপনার আছে। দিন ধর্মের ব্যাপারে আপনি একেবারে অজ্ঞ হয়ে বসে থাকবেন, ব্যাপারটা একেবারে এইভাবে পাতলা করে দেখে নিয়েন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি আপনাকে বলতে চাচ্ছি, আলোচনা শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, দলিল প্রমাণ সহকারে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দুনিয়ার ব্যাপারে ভালোই বুঝি ভাই, ভালোই বুঝি। আমি ঢাকাতে এখানে বসে থেকে ঘোষণা দিলাম, বগুড়াবাসী কোনো টেনশন করিয়েন না, বগুড়াবাসী আমার ঢাকার মধ্যে একটা 10 তলা ফ্ল্যাট আছে, আমি 10,000 টাকায় বিক্রি করে দিব, কে কিনবেন? তবে দলিল নেই। কেউ কি কিনবেন? 10,000 টাকা যে দিব, নিবেন না? 10 তলা বিল্ডিং 10,000 টাকায় বিক্রি করে দিব, কিনবেন না? দলিল নেই, কিনবেন? ওইটা তো কিনবেন না, ভালোই বুঝেন। তো 10,000 টাকা মারা খাবো নাকি হুজুরকে দিয়ে, ওইটা ঠিকই বলবেন আপনি। এজন্য যে গুটি কয়েক সূচনাতে আপনার সামনে কথাগুলো বললাম, আপনার হিতাহিত জ্ঞান বুদ্ধি আছে, বিবেচনাবোধ আছে আপনার, এই কথাগুলো আপনি চিন্তা করবেন। কথাগুলো চিন্তা করে বাকি জীবন একটু পরিবর্তনের নিয়তে, আমলের নিয়তে কথাগুলো শুনবেন এবং পালন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আসলে আপনারা বসেছেন, আমি দেখতে পাচ্ছি এখনো রাস্তাঘাটে অনেক মানুষ ঘোরাঘুরি করছেন। আমি আলোচনার এই পর্যায়ে এসে আপনাদের আবারও অনুরোধ করব, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনারা অতি দ্রুত আমাদের প্যান্ডেলের নিচে, সামিয়ানার নিচে চলে আসুন। যারা এই বাম দিকে বসতে পারেন একটু আগিয়ে বসতে পারেন, যারা এদিক সেদিক ঘোরাঘুরি করছেন আপনারা অবশ্যই প্যান্ডেলের নিচে, সামিয়ানার নিচে চলে আসার চেষ্টা করুন। আমার পরে যিনি আলোচনা করবেন, আলহামদুলিল্লাহ কোরআন হাদিস থেকে কথা বলে, যেটা আমার জানা আছে। আপনারা ইনশাআল্লাহ বিষয়ভিত্তিক ভালো আলোচনা শুনতে পারবেন। শেখ হাফেজ আরাফাত বিন আহসান ভাই, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি আলহামদুলিল্লাহ বিষয়ভিত্তিক কোরআন হাদিস থেকে আলোচনা করবেন। আমার পরেই তিনি আলোচনা করবেন, ইনশাআল্লাহ আপনারা শুনতে পারবেন মনোযোগ সহকারে। এজন্য আমি বলবো,
আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা অতি দ্রুত প্যান্ডেলের নিচে, সামিয়ানার নিচে চলে আসুন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দেখেন, সচরাচর আপনি আমি মাহফিল থেকে তেমন কিছু আমল, আখলাক, আদব, আখলাক, শিষ্টাচার এগুলো শিখতে পারি না। হুজুরও গরম গরম বক্তব্য দিয়ে চলে যায়, অল্প সময় আপনারাও মারহাবা মাশাআল্লাহ বলে শেষ করে দেন, শিখতে পারেন না। এখানে যারা বসে আছেন আমি ম্যাক্সিমাম মুরব্বী মানুষ দেখতে পাচ্ছি। আমার বিশ্বাস এখানে যারা বসে আছেন ম্যাক্সিমাম, এখানে যারা বসে আছেন শতকরা 90 থেকে 95% হয়তো সালাত আদায় করেন 5 ওয়াক্ত, এটা আমার বিশ্বাস। কেন, আমি যা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, এটা আমার সুধারণা। হয়তো 2-4-5% থাকতে পারে যারা সালাত আদায় করেন না। এই ধারণার প্রেক্ষিতে একটা কথা মনে পড়লো, যার কারণে এই কথাটা বলি আমি। সেটা হলো, এখন তো শীতের সময়, আবার মানুষ অসুস্থ হয়ে যায়। অনেক সময় পানির সংকট থাকে, আবার অনেক সময় মানুষ অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে গেলে কি সালাত আদায় করা লাগে না ভাই? কথা বলেন, সালাত আদায় করা লাগে না? সালাত আদায় করা লাগে, কিন্তু আপনি পানি স্পর্শ করতে পারছেন না। কি করে সালাত আদায় করবেন বলেন তো? তায়াম্মুম করে। মাশাআল্লাহ। আচ্ছা, আমি যদি বলি এই বৈঠকে যারা বসে আছেন, কয়জন মানুষ তায়াম্মুম করার সঠিক নিয়মটা বলতে পারবেন? আমার মনে হয় খুব বেশি মানুষ বলতে পারবেন না তায়াম্মুম করার সঠিক নিয়মটা। কেউ কি এমন আছেন যে হুজুর আমি বলতে পারবো? হুজুর থাকলে বলিয়েন না, সাধারণ আম পাবলিক কেউ যদি সাহস করে, অনেকে হয়তো পারেন কিন্তু সাহস করে কে বলতে পারবেন এমন কেউ আছেন যে হুজুর আমি সাহস করে বলবো তায়াম্মুম করার সঠিক নিয়মটা? হুজুর থাকলে বলিয়েন না। জি মুরব্বী, একটু বলেন তো দেখি। যাক আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো দেখেননি। তো আলহামদুলিল্লাহ, আমি এই কথাটা কেন বলছি, একটা মজার কথা বলি। আমি আমাদের এলাকায় একদিন, উনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, তিনি কি আবার আমি শিক্ষা দিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। 90 থেকে 95 বছর বয়সীর একজন মুরব্বীকে আমি বললাম যে মুরব্বী, আমার চাচা হয় আর কি, আমি বললাম আপনি সালাত আদায় করেন নিয়মিত, তায়াম্মুমও তো করেন? হ্যাঁ তায়াম্মুম করি। তো তায়াম্মুম কিভাবে করেন? তো উনি যেটা আমাকে দেখালো সেটা হলো বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ বলে এরপরে হাত, এরপরে মানে মাটি নিয়ে হাত মাসা করি, তারপরে সমস্ত মুখ মাসা করি, হাত কনি পর্যন্ত মাসা করি, তারপর মাথা মাসা করি, তারপর পা মাসা করি, এইভাবে দেখালো। আসলে কি এটা সঠিক পদ্ধতি? এটা সঠিক পদ্ধতি না তায়াম্মুম করার। তায়াম্মুম করার সঠিক পদ্ধতি হলো এই যে মুরব্বী মাশাআল্লাহ দেখিয়েছে। তায়াম্মুম করার একেবারে সহজ, কিন্তু অনেক মানুষ জানেই না। আমি প্র্যাকটিক্যালি দেখাই, বিষয়টা বুঝতে পারবেন। গোল কিছু আছে? আচ্ছা এটাই দিই। এতটুক পরিমাণে একটা মাটির ঢিলা নিবেন, অথবা ধুলাবালি তো আপনি হাত রেখে তায়াম্মুম করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাকে দেখানোর জন্য, বোঝানোর জন্য এইটা ইউজ করছি। এটা মনে করেন মাটির একটা ঢিলা, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে মাটির একটা ঢিলা। ওযু করার পূর্বে কি বলতে হয়? কথা বলেন, কি বলতে হয়? বিসমিল্লাহ। ওযু শেষের দোয়া আছে না, কালেমায়ে শাহাদাত, ওইটাও তায়াম্মুমের ক্ষেত্রে একই নিয়ম। ওযুর শুরুতে যেইভাবে বিসমিল্লাহ, তায়াম্মুমের শুরুতেও বিসমিল্লাহ। ওযুর শেষে যেইভাবে দোয়া পড়েন, তায়াম্মুমের শেষে ওইভাবে দোয়া পড়বেন। এই দুটো তো ক্লিয়ার হলো? বিসমিল্লাহ বলার পরে এই হাতটা ভালো করে মুছবেন। কথা কি বুঝতে পারছেন? রেখে দিবেন। এই মাটির আর কোনো কাজ নেই, মাটির আর কোনো কি নেই, কাজ নাই। একবার রেখে দিলেন, এরপরে হাতে একবার ফুঁক দিবেন। কয়বার ফু দিবেন? একবার। একবার ফু দিলেন। ফু দেওয়ার পরে সমস্ত মুখমণ্ডলটা একবার মাসা করবেন। কয়বার? একবার মাসা করবেন। তারপরে ডান হাতের কবজি একবার মাসা করবেন, আবার বাম হাতের কবজি একবার মাসা করবেন। কয়বার মাসা করবেন? একবার মাসা করবেন। বাস, আপনার তায়াম্মুম করা শেষ। কথাটা কি বুঝাতে পারলাম? কঠিন না সহজ? একেবারে সহজ। গিয়ে জিজ্ঞাসা করেন, আপনার মা চাচি জানে না। এখানে কি মহিলা আছে এই জালসায়? আশা রাখি
পর্দার আড়ালের মা বোনেরা আছেন, আপনারা গিয়ে বাড়িতে এই আমলগুলো শিক্ষা দিয়ে দিবেন, বলে দিবেন। এমনিতে জিজ্ঞাসা করবেন যে চাচি আপনি তো তায়াম্মুম করেন, কিভাবে করেন? যদি ভালো মতো হয়ে যায়, এইভাবে মিলে যায় কোরআন হাদিস অনুযায়ী, তত আলহামদুলিল্লাহ। আর যদি না হয় শিক্ষা দিবেন, তাহলে আপনি নেকি পাবেন না ভাই? ইনশাল্লাহ, ইনশাল্লাহ নেকি পেয়ে যাবেন। আচ্ছা ভাই বলেন তো, এখানে যারা আছেন তায়াম্মুম করতে আপনাদের আর কোনো সমস্যা হবে? তায়াম্মুম করতে সমস্যা হবে? আপনাদের এই কাজটা আমি দিয়ে দেই, আপনারা অন্তত বাড়িতে গিয়ে একজন মানুষকে হলো এই তায়াম্মুম করাটা আজকে শিক্ষা দিবেন। আজকে না, মানে আজকে তো বাড়িতে যাবেন ইনশাল্লাহ, আপনি বাড়িতে গিয়ে কালকে পরের দিন মানে একজনকে হলো, এটা আপনাদের আমি ওসিয়ত করলাম, দায়িত্ব দিলাম, একজনকে হলো তায়াম্মুম করার নিয়মটা শিক্ষা দিবেন। বলে ইনশাল্লাহ দিবেন তো? ইনশাল্লাহ কথা বলেন না, দিবেন না নাকি? জি মাশাআল্লাহ। মাটি যদি না পাওয়া যায় তাহলে ধুলাবালু, আপনি গাড়ির মধ্যে যাচ্ছেন, বাসের মধ্যে যাচ্ছেন, এখন অজু কিভাবে করবেন? অজু কিভাবে করবেন? ওই বাসের নিচে যেই হালকা হালকা ধুলাবালু থাকে না, ওই ধুলাবালুর উপরে দুইটা হাত মেরে এরপরে তায়াম্মুম করবেন। কথাটা কি বুঝাতে পারলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মুরব্বিকে জাযাকাল্লাহ খায়ের একটা কথা জিজ্ঞাসা করে নেওয়ার জন্য, হয়তো এই জিজ্ঞাসাটা অনেকেরই উপকারে আসতে পারে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তায়াম্মুম করবেন। এখানে আরেকটা মাসালা বলে দেই, শীতের দিন মোজা পরে ম্যাক্সিমাম মানুষ, মোজা পরে না, পায়ের মোজা পরিধান করি না আমরা? পায়ের মোজা পরিধান করেন শীতের দিন মুরব্বী মানুষ। অধিকাংশ মানুষ জানে না এই কথাগুলো, এ কারণে বলছি, বিরক্ত হচ্ছেন না তো? মোজা পরিধান করেন অধিকাংশ মানুষ, মুরব্বিয়ানে কেরাম শীতের দিন কষ্ট ক্লেশ করে সম্পূর্ণ পায়ের মোজাটা খুলে বারবার ওযু করে, হয় না ভাই? এরকম করে না? এরকম কিন্তু ভাই আপনি জানেন ইসলাম কত সহজ করে দিয়েছেন আপনার জন্য। আপনি যখন মোজা পরিধান করবেন, মোজা পরিধান করার পূর্বে আপনি যদি ওযু করে নেন, কি করে নেন ভাই? ওযু করে নেন, অথবা ওযু অবস্থাতে আপনি মোজা পরিধান করেন, তাহলে এই মোজা পরিধান করে আপনি মাসাহ করে একদিন এক রাত আপনি সালাত আদায় করতে পারবেন। কথাটা অস্পষ্ট থাকলো তাই না? আমি ভেঙে দিচ্ছি। আর যদি মুসাফির অবস্থায় থাকেন তাহলে 3 দিন 3 রাত, যেমন আমি এখন সফরে আছি, আমি সুদূর নারায়ণগঞ্জ থেকে এসেছি, নারায়ণগঞ্জ থেকে আপনাদের বগুড়া জেলায় এসেছি, তো এখন আমি মুসাফির, এখন আমি 3 দিন 3 রাত পর্যন্ত মোজা পরিধান করে মোজার উপর মাসা করে সালাত আদায় করতে পারবো। মোজা খুলে আমাকে সালাত ওযু করা লাগবে না। এইটা কেমন? আপনি যখন ওযু অবস্থাতে মোজা পরিধান করেছেন, এরপরে আপনি যখন ওযু করবেন, ওযুর সময় মুখ মাসা করবেন, মানে মুখ মাসা না, দুঃখিত, ওযু করার মতো 3টা অঙ্গ ধৌত করবেন, মুখমণ্ডল ধৌত করবেন, হাত ধৌত করবেন, মাথা মাসা করবেন, তারপরে পাটাই তো বাকি থাকছে তাই না? এই পাটা কি করে দেখাই? এখানে কোরআন, এর জন্য আমি পা তুলতে পারছি না, দুঃখিত, আমি হাতের উপর দেখাচ্ছি। কথার কথা, এটা মনে হয় মনে করে নেন পা। এইটার উপর আপনি বিসমিল্লাহ বলে ওযু করার পূর্বে যেভাবে দোয়া পড়ে নেন ওইভাবে করে নিবেন। একবার শুধু হাত টেনে দিবেন, ডান পায়েরটা আগে, বাম পায়েরটা তারপরে, তাহলে আপনার মোজা খুলে আর ওযু করা লাগবে না। কথাটা কি বুঝাতে পারলাম? আচ্ছা বুঝতে পেরেছেন তো ব্যাপারটা? অস্পষ্ট থাকলে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা বলেন তো, এবার বিবেক দিয়ে বলেন তো, ইসলাম কি আপনার আমার জন্য সহজ করেছে দিন পালন করা, না কঠিন করেছে? সহজ। আমরা বুঝি না ভাই, আমরা জানি না আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন। ফরজের সাথে সুন্নত সালাত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাত সালাতও মাফ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ সালাতগুলো কমিয়ে দিলেন। আপনি সফরে আছেন, আপনি জোহরের 4 রাকাতের জায়গায় মাত্র 2 রাকাত আদায় করবেন, তাহলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসরের 4 রাকাতের জায়গায় 2 রাকাত আদায় করবেন, তাহলেই আপনার হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি ভাবতে পারেন এটা কত বড় নিয়ামত।
আপনি কোথাতে যাচ্ছেন, আপনি জমা করে নেন। জোহর আসর একসাথে আদায় করতে পারবেন, মাগরিব এশা একসাথে আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। আজকে আমরা জোহর আসর আমি নিজে একসাথে জমা করে সালাত আদায় করেছি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এই উম্মতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে বাধ্য করেছেন মানুষকে সালাত আদায়ের জন্য। আমাদের সভাপতি সাহেব আমাদের কিছুক্ষণ আগে আমাদের সামনে যখন আমরা পাশাপাশি কথা বলছিলাম, তিনি বলছিলেন মসজিদের উন্নতিকল্পে জালসা, এইটা ঠিক ভালো কথা মাশাআল্লাহ, কিন্তু মসজিদে মুসল্লি তেমন হয় না। তাহলে কি এটা দুঃখের বিষয় নয় ভাই? মসজিদে মুসল্লি হয় না, অথচ মানুষ নিজেই জানে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত যে আপনার আমার উপর ফরজ করে দিয়েছেন, এই সালাত যদি আমি ঠিকঠাক মতো আদায় না করি, তাহলে আমি মুসলিমই থাকতে পারবো না, মুসলিম থেকে নামটা কাটা পড়ে যাবে। এটা মানুষ ভাবতেই পারে না। মানুষ মনে করে আমি ছোটবেলায় মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমার বাপ মুসলিম, আমার মা মুসলিম, আমার দাদা মুসলিম, আমার দাদি মুসলিম, আমিও তো মুসলিম, কিসের সালাত আদায় করা লাগবে? শুধু জুমার সালাত আদায় করলে মনে হয়ে যাবে না ভাই। মানুষ মনে করে শুধু ঈদের সালাত আদায় করলেই মনে হয়ে যাবে না ভাই। মানুষ মনে করে মানুষ মারা গেলে শুধু জানাজার সালাত আদায় করলেই মনে হয় আমার হকটা আদায় হয়ে গেল না ভাই। আপনি মুসলিম হিসেবে আপনাকে আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে যদি মুসলিমগিরি টিকাতে যায়। আর যদি বলি আমি মুসলিম না, আমি অমুসলিম, তাহলে আপনাকে সালাত আদায় করা লাগবে না, কোনো সমস্যা নেই। আর আপনি যদি বলেন আমি মুসলিম, অবশ্যই 2 ওয়াক্ত নয়, 3 ওয়াক্ত নয়, 4 ওয়াক্ত নয়, 5 ওয়াক্তই সালাত আদায় করতে হবে। এটা বাধ্য আপনি আদায় করতে, বাধ্য আপনি আদায় করতে। আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 31 নম্বর আয়াতে বলছেন, ওয়াকিমুস সালাত, পৃথিবীর মানুষ সালাত আদায় করো, ওয়ালা তুশরিকু, তোমরা সালাত আদায় করো, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, পবিত্র কোরআনুল কারীমের 30তম সূরা রুমের 31 নম্বর আয়াত খোলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকিমুস সালাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। তার মানে যারা সালাত আদায় করে তারা মুসলিমদের অন্তর্ভুক্ত, যারা সালাত আদায় করে না তারা মুশরিকদের অন্তর্ভুক্ত। একথা আল্লাহ তাআলা বলছেন। যারা সালাত আদায় করে তারা মুসলিমদের অন্তর্ভুক্ত, যারা সালাত আদায় করে না তারা মুশরিকদের অন্তর্ভুক্ত, একথা আল্লাহ তাআলা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। যারা সালাত আদায় করে তারা হচ্ছে আল্লাহর বান্দা, যারা সালাত আদায় করে না তারা হচ্ছে কাফের। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলছেন, মুসলিম গ্রন্থে হাদিসের মধ্যে বলছেন, সুনানে আবু দাউদের মধ্যে হাদিসটি আপনারা পেয়ে যাবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনাদের আমি সালাতের গুরুত্ব কি দিয়ে বুঝাতে পারি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। যারা সালাত আদায় করে তারা হচ্ছে আল্লাহর বান্দা, যারা সালাত আদায় করে না তারা হচ্ছে কাফের। একটা আল্লাহর বান্দা আর একটা কাফের, একটা আল্লাহর বান্দা আরেকজন কাফের, এই দুইটার পার্থক্য যেটা সৃষ্টি করে তার নাম হলো সালাত। সালাত যে আদায় করে ও আল্লাহর বান্দা, সালাত যে আদায় করে না এ কাফের। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। আপনি যদি সালাত আদায় না করেন তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন না। আপনাদের আমি বিনীতভাবে অনুরোধ করব, সালাত আদায়ের চেষ্টা করুন, অন্যথা আপনি পরকাল হারিয়ে ফেলবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে দেখুন আপনার সামনে আমি আলোচনার দ্বিতীয় স্টেপে চলে যাই, সেটা হচ্ছে দানের বিষয়ে, আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ ব্যয় করার বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব, বা নিয়ত করেছি, সংকল্প করেছি আপনি সালাত আদায় করবেন। সালাত আদায় করতে আপনি বাধ্য, আল্লাহর রাস্তায় দান করবেন। আপনি অর্থশীল ব্যক্তি হলে
দানশীল ব্যক্তি হতে হবে আপনাকে। আল্লাহ আপনাকে যেই পরিমাণ টাকা দিয়েছে ওই পরিমাণ আপনাকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে, অর্থ সম্পদ দান করতে হবে। আপনি যদি অর্থ সম্পদ দান না করেন, যদি কৃপণতা করেন, তাহলে কি হবে? তাহলে আপনি মরণের সময় আফসোস করবেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। পৃথিবীর মানুষ, আমি তোমাদের যেই অর্থ সম্পদ দিয়েছি, আমি তোমাদের যে অর্থ সম্পদ দিয়েছি ওই অর্থ সম্পদ থেকে আমার রাস্তায় তোমরা ব্যয় করো। আমি তোমাদের যেই টাকা পয়সা দিয়েছি, আমি তোমাদের যেই রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। টাকা পয়সা দিয়েছেন কে ভাই? টাকা পয়সা দিয়েছেন কে ভাই? আল্লাহ আপনাকে আমাকে যে রিজিক দান করেছেন, রিজিক দাতা কে ভাই? আল্লাহ। এই কথাই আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদের যে রিজিক দান করেছি ওই রুজি থেকে, ওই অর্থ সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার পূর্বে। নইলে কি করবে? নইলে তোমরা বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ, নইলে তোমরা মরণের সময় বলবে, আল্লাহ তুমি আমাদের আরেকটু সময় দাও। আল্লাহ, আল্লাহ তুমি আল্লাহ আমাদের আরেকটু সময় দাও আল্লাহ। তাহলে কি হবে? আরেকটু সময় দিলে ফাসাদদাকা, তাহলে আমরা আল্লাহ তোমার রাস্তায় দান করব। ওয়া কুম মিনাস সলিহিন, এরপরে আমরা সলিহিন বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, অত্র আয়াতের সারমর্ম আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? আপনি জ্ঞানীগুণী মানুষ, সচেতন মানুষ, একটু ভালো করে বুঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন আয়াতের সারমর্ম, পৃথিবীর মানুষ, আমি তোমাদের যে অর্থ সম্পদ দিয়েছি এই অর্থ সম্পদ থেকে আমার রাস্তায় দান করো। যদি দান না করো তাহলে কি হবে? তোমাদের যখন মৃত্যু চলে আসবে, তোমাদের যখন মরণ চলে আসবে, তখন তোমরা আল্লাহকে বলবে, আমাকে বলবে, আল্লাহ আরেকটু সময় দাও আল্লাহ, আল্লাহ আরেকটু সময় তুমি দাও আল্লাহ, আল্লাহ আরেকটু সময় দাও আল্লাহ। ফাসাদদাকা, আমরা দান করব আল্লাহ। ওয়া কুম মিনাস সলিহিন, এরপরে আমরা সলেহীন বান্দাদের অন্তর্ভুক্ত হব, সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের আরেকটু সময় দাও। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বলেন তো ওই সময়ে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সময় দিবেন? কথা বলেন, ওই সময়ে সময় দিবেন? ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সময় দিবেন না। সময় কতটুকু? আমার কাছে ঘড়ি নেই। আচ্ছা, ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সময় দিবেন না। আমি আপনাদের সামনে দানের বিষয়ে গুটি কয়েকটা কথা বলবো। এখন মুরব্বীরা কিছু উঠে চলে যাবে, আমি অনুরোধ করব আপনি 1 টাকা যদি মন চায় দান করিয়েন না, সমস্যা নেই, আপত্তি নেই। তবে আমার আলোচনা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি আপনাদের বলবো আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ দান করবেন। এখন দেখা যাচ্ছে মানুষ জানেন কি মনে করে? দানের দিকে যাচ্ছে মানে হুজুর কালেকশন করবে। ভাই, আপনি যদি টাকা না দেন জোর করে কি আর নিতে পারবো? আমি আপনাকে দানের ব্যাপারে 2-4টা কথা বলবো যাতে আপনার মনটা নরম হয়, আপনি যাতে দান করতে উৎসাহ পান, দান করতে যেন আপনি উৎসাহ পান। এইগুলো না বললেও সমস্যা, নইলে আপনারাই আবার অভিযোগ পেশ করবেন, আল্লাহ দান না করলে যে মরার সময় আফসোস করতে হবে এটা তো আমরা জানতাম না। ওই সময় তো অভিযোগ করে বসবেন। এজন্য আমরা আমাদের বলা কথাগুলো বলে দিচ্ছি, আমল করার দায়িত্ব আপনাদের। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি আপনাদের যে কথাগুলো বলতে চাচ্ছি, দেখেন আমরা অর্থ সম্পদকে কত ভালোবাসি, অর্থ সম্পদ টাকা পয়সাকে অনেক মহব্বত করি। মানুষ দেখবেন গর্ব করে বলে, মানুষ গর্ব করে বলে এই জমিটা আমার, মানুষ গর্ব করে বলে ওই যে ওই বিল্ডিংটা আমার, মানুষ গর্ব করে বলে ওই যে ওইখানে আমার 10 কানি জমি। কি গর্ব করে বলে না এইভাবে?
অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিমে হাদিসটা পেয়ে যাবেন 7312 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুলু আবদি মালি মালি, আদম সন্তান বলে এই সম্পদ আমার, এই মাল আমার, এই সম্পদ আমার। অথচ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের লক্ষ্য করে বলছি, শোনো, মানুষের সম্পদ হচ্ছে মাত্র 3টা। মানুষের সম্পদ কয়টা? মানুষের সম্পদ মাত্র 3টা ছাড়া মানুষের সম্পদ আর কোনোটা নেই। এই কথা বলার পরে 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আকালা ফা আফনা, যা সে খেয়ে শেষ করে ফেললো, এইটা হচ্ছে মানুষের সম্পদ। যা আপনি খেয়ে শেষ করে ফেললেন, মানে আমি তো উদাহরণ দিতে গেলে এটা বলি, আপনি বাজার থেকে 1 কেজি গরুর মাংস কিনে এনেছেন, 1 কেজি গরুর মাংস কিনে এনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছেন, এটা আপনার সম্পদ নয়। কখন আপনার সম্পদ হবে? যখন ফ্রিজ থেকে 1 কেজি গরুর মাংস নিয়ে রান্না করে ভক্ষণ করে পেটের মধ্যে ঢুকিয়ে ফেলবেন, তখন আপনার সম্পদ। কথা কি বুঝাতে পারলাম? দুই নম্বর বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউ লাবিসা ফাআবলা, যা পরিধান করে শেষ করে ফেললেন, পুরাতন করে ফেললেন, এটা হচ্ছে আপনার সম্পদ। এই যে পোশাকটা কিনেছি, পোশাকটা কিনে আমি পরিধান করে পুরাতন করে ফেলছি, এইটা হচ্ছে আপনার আমার সম্পদ। আর আপনি ঈদের সময়তে 10,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছেন, 10,000 টাকা দিয়ে পাঞ্জাবি কিনে ওই সুকে যে আলমারিতে রেখে দিয়েছেন, ঈদের সময় পরবেন, কিন্তু দেখা গেল আপনি ঈদের সময় পড়তে পারলেন না, ওইটা কি আর আপনার সম্পদ হলো? ওইটা আপনার সম্পদ নয়। ওই পোশাকটা পরিধান করে আপনি যখন পুরাতন করে ফেলবেন, ওইটা হচ্ছে আপনার সম্পদ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 3 নম্বর বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আও আতা ফাআক্তানা, যা আপনি দান করলেন, এটা হলো আপনার সম্পদ। বলি সুবহানাল্লাহ। যা আপনি দান করলেন ভাই, যা আপনি দান করলেন, এটা হলো আপনার সম্পদ। আবার বলি, যা আপনি খেয়ে শেষ করে ফেললেন, এটা হলো আপনার সম্পদ। যা আপনি পোশাক পরিধান করে শেষ করে ফেললেন, এটা হলো আপনার সম্পদ। 3 নম্বর বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা আপনি দান করলেন, এইটাই হলো আপনার সম্পদ। এই বাক্য আপনাকে কি দিয়ে বুঝায়? এখানে যারা আছেন না, সবাই তো কেউ 10 টাকার মালিক, কেউ 1000 টাকার মালিক, কেউ 10 বিঘা জমির মালিক। সবাই কি সম্পদের মালিক আছি না আমরা? সাধ্য অনুযায়ী সম্পদের মালিক আছি না আমরা? আমরা যে সাধ্য অনুযায়ী সম্পদের মালিক আছি, এখন আল্লাহর নবী বলছেন ওই সম্পদ আপনার আমার নয়। আপনার আমার সম্পদ কয়টা বললাম? 3টা। নবীজি বলেছেন আপনার আমার সম্পদ 3টা। 1 কি বললাম? 1 নাম্বার কি বললাম? যা খেয়ে শেষ করে ফেললেন। 2 কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর বাক্যে? যা পোশাক পরিধান করে শেষ করে ফেললেন। এই দুইটা তো প্রয়োজন ঠিকই। যা খাবার খাওয়ার, ওইটা আপনি ঠিকই খাচ্ছেন, যেটা পোশাক পরিধান করার ঠিকই পরিধান করে পুরাতন করে ফেলছেন, কিন্তু দান কি আপনি যথাসাধ্যভাবে করতে পারছেন? আপনি যতটুকু দান করতে পারলেন, এইটাই হলো প্রকৃত আপনার সম্পদ। আর যেই সম্পদ আপনার আছে না, ওই যে 10 কোটি টাকা ব্যাংকে আছে, 10 লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছেন, ওই যে 10 বিঘা জমি আপনার নামে লেখা আছে না, ওইগুলো কি হবে? ওইগুলো পরবর্তী উত্তরাধিকারী সূত্রে যেই সন্তান যারা আসবে, তারা উত্তরাধিকারী সূত্রে বন্টন করে নিয়ে যাবে। আপনার কিছু করার থাকবে না। করার থাকবে? অতএব প্রিয় ভাইরা আমার, জ্ঞান বুদ্ধি আপনার আছে। জ্ঞানী মানুষ তারাই যারা আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ ব্যয় করে যেতে পারে। ভাই, জ্ঞানী মানুষ তারাই যারা আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ ব্যয় করে যেতে পারে। কিন্তু একেবারে কামড় মেরে দুনিয়ার অর্থ সম্পদ কামড় মেরে ধরে রেখে দিলেন, কি হলো ভাই? মরার পরে কি নিয়ে যেতে পারবেন বলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদবুল মাইয়িত সালাসা, একজন মানুষ যখন মারা যায়, তার সাথে কবরে 3টা জিনিস যায়। ও আহলুহু, ও মালুহু, ও আমালুহু। যায় তার আত্মীয় স্বজন, গ্রামবাসী, এলাকাবাসী। গ্রামবাসী কবর পর্যন্ত যাবে, কিন্তু কবর থেকে ব্যাক করে চলে আসবে। কিছু টাকা পয়সা, অর্থ সম্পদ, কোদাল, খাডুরা, এরপরে কিছু অর্থ সম্পদ যাবে কবর পর্যন্ত, কিন্তু ওইগুলো আবার নিয়ে চলে আসবে। আল্লাহর নবী বলছেন, ওয়ায়াবকা আমালু, বাকি থাকে জীবনের ভালো মন্দ আমল। বাকি থাকে জীবনের ভালো মন্দ আমল। অতএব প্রিয় ভাইয়েরা আমার,
যেই আমলটুকু আপনি করতে পেরেছেন, যেই কর্মটুকু আপনি করতে পেরেছেন, এই কর্মটুকু, এই আমলটুকুই কবরে আপনার সঙ্গী হবে, তাছাড়া অন্য কিছু সঙ্গী কবরে হবে না। এজন্য ওই আশাতে ভাই আপনি বসে থাকিয়েন না যে আমি মারা গেলে আমার ছেলে মেয়ে খুব ভালো, আমার ছেলে মেয়ে আমি যখন মারা যাব আমার পক্ষ থেকে আমার নামে হাজার হাজার টাকা মসজিদে দিয়ে দোয়া পড়াবে, এই আশায় আপনি বসে থাকিয়েন না। কেন বসে থাকিয়েন না? আচ্ছা বলেন তো, আপনারও তো বাপ, আপনারও তো দাদা, আপনার বাপ তার বাপ থেকে পেয়েছে, তার বাপ থেকে উত্তরাধিকারী সূত্রে সম্পদ পেয়েছে না? আচ্ছা বলেন তো, আপনি আপনার বাপের জন্য কয় টাকা দান করেন বলেন তো? কয় টাকা দান করেন? যে আমি আমার বাবার জন্য 10,000 টাকা দান করলাম, আমি আমার মায়ের জন্য, মা তো মারা গেছে, তার জন্য 10,000 টাকা মসজিদে দান করলাম। এরকম কয়জন মানুষ আছেন যে দান করেন, খোঁজ খবর নেন? আরে আপনিই নেন না, আর আপনি মারা গেলে আপনার সন্তান নিবে। ওটা আপনি আশা করে বসে থাকতে পারেন, কিন্তু লাভ হবে না ভাই, লাভ হবে না। আপনি আপনার বাবা মায়ের খোঁজ খবর নেন না, আপনি আপনার বাবা মায়ের জন্য কিছু টাকা পয়সা দান করতে পারেন না, আপনি মারা গেলে আপনার ছেলে সন্তান করবে না? বসে থাকেন আপনি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি আপনাদের বলবো, দান করাতে ভাই কৃপণতা করবেন না, দান করাতে ভাই কৃপণতা করবেন না, উদার মনে দান করার চেষ্টা করবেন। আমি শুনেছি আপনাদের এই মসজিদ সাদুরিয়া দক্ষিণপাড়া জামে মসজিদ, এই মসজিদের দোতলার কাজ চলমান, দোতলার কাজ চলবে, এরপরে আরো কিছু কাজ যেগুলো একান্ত করা প্রয়োজন আমাকে বলেছে, যেটা আমি যেটা শুনলাম।